দীর্ঘ ১০ বছরের সংস্কার কাজ শেষ হলেও বাকিংহাম প্যালেসকে আর প্রধান বাসভবন হিসেবে ব্যবহার করবেন না যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয়। রাজপরিবারের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে প্রায় ২ শতাব্দীর একটি ঐতিহ্যের অবসান ঘটছে। কর্মকর্তারা জানান, লন্ডনের ক্লারেন্স হাউসেই বসবাস অব্যাহত রাখবেন রাজা চার্লস। তবে সংস্কার শেষে বাকিংহাম প্যালেস রাজকীয় আনুষ্ঠানিকতা, বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা এবং অন্যান্য রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রধান কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হবে। এদিকে প্রথমবারের মতো রাজা চার্লসের কর পরিশোধের তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে তিনি ১২.৯ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার কর পরিশোধ করেছেন। রাজপরিবারের আর্থিক বিষয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করতেই এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে রাজা চার্লস কিংবা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ কেউই বাকিংহাম প্যালেসে রাত যাপন করেননি। তবে রাজার জন্য সেখানে ব্যক্তিগত কক্ষ সংরক্ষিত থাকবে। পাশাপাশি প্রতি বছর সাধারণ দর্শনার্থীদের জন্য প্রাসাদে প্রবেশাধিকার আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।